আমারই আস্তে আস্তে দূরে সরে যেতে হবে। এভাবে তোমার সবকিছু নষ্ট হয়ে যেতে পারে না। তুমি গুরুজির মেয়ে রঞ্জা, ভালো সেতার বাজাও। তোমার ভবিষ্যৎ সঙ্গীতের জগতে অন্যরকম। নিজের কেরিয়ারটা আমার জন্য শুধু শুধু নষ্ট করো না। আমি কি একা রেওয়াজ করবো নাকি? তুমিও গান গাইবে তো? না, আমার মুডটা না ঠিক নেই, ক্লান্ত লাগছে, ঘুম পাচ্ছে। আমি পাশের ঘরে গিয়ে শুয়ে পড়ছি। না, আমরা এতদিন বাদে একসঙ্গে হলাম, তোমার কিচ্ছু বলার নেই? বলার মতো কি বা আছে? এর মধ্যে দেখা সাক্ষাৎ হয়েছে আমাদের দুজনের, যা বলার সবই বলেছি। তুমি এখানে বসে সেতারটা বাজাও, আমি আসছি। হে বাবা, সব আলো জ্বলছে, আমি আলো নেভাতেই ভুলে গেছি। সত্যি রঞ্জা এখানে কি করছে? রঞ্জা, একে কি হয়েছে তোমার? কাঁদছো কেন এভাবে? কিছু না, কিছু হয়নি। রঞ্জা, তুমি আমাকেও বলবে না? তাহলে হালকা হবে কি করে? কি হয়েছে বলো না। মল্লারদা কিছু বলেছে? আচ্ছা পিলু, আমি এখনো অব্দি তোমাদের মতন একজন নর্মাল ওয়াইফ হয়ে উঠতে পারিনি, তাই না? মানে? না মানে, তুমি আর আহিত তো একই সঙ্গে থাকো। তোমাকে দেখতে না পেলে আহিত তোমাকে খুঁজতে আসে। কই মল্লার তো এরকম করে না। হোটেলের রুমে তো আমরা একসঙ্গেই ছিলাম, তখন তো একই ঘরে থাকতে কোনো সংকোচ হয়নি। তাহলে এখন যখন এতদিন বাদে আবার আমরা এক হয়েছি, আমারও তো ইচ্ছে করে যে একসঙ্গে কথা বলি, বা এই কটা দিন কিভাবে কাটালাম সেটা জানাই। তো অনেক অন্যরকম হয়ে গেছিল, তাহলে হঠাৎ কেন? রঞ্জা এভাবে কাঁদে না, শান্ত হও। তোমরা দুজনে এখানে? কত রাত হয়েছে সে খেয়াল কি আছে? দেখো না রঞ্জার কি হয়েছে। এই রঞ্জা এভাবে কাঁদে না, শান্ত হও, শান্ত হও। কাঁদে না রঞ্জা এভাবে। রঞ্জা কি হয়েছে? মল্লার কিছু বলেছে তোমায়? দেখো রঞ্জা, মল্লারের মাথা কিন্তু একদম ঠিক নেই। তুমি ওর কথা কিছু মনে করো না। তুমি কেন কান্নাকাটি করছো? হাই, আমি কি এত সহজে কান্নাকাটি করি? তুমি এর আগে আমাকে দেখেছো? হ্যাঁ, আমার একটু
একটু মাথা গরম, আমি আমার রাগটা চেপে রাখতে পারি না। কিন্তু আজ না মল্লার আমার মনটাকে ভেঙে দিয়েছে। এতদিন বাদে বিন্দির ছায়াটা আমাদের উপর থেকে কাটলো। আমরা কি একটু নর্মাল হাজবেন্ড ওয়াইফের মতন থাকতেও পারবো না? আমি তো বলছি যে আমি শরৎ সঙ্গীত সম্মেলনে যোগ দেব না। তাহলে কেন ভাবলো যে আমি ওকে পেছনে ফেলে রেখে এগিয়ে যেতে চাইছি? মানে মোল্লার তোমায় এই সমস্ত কথা বলেছে? না, ঠিক বলেনি, ইঙ্গিত দিয়েছে। বলার কোনোদিন আমার মনটা বুঝলোই না। আমার জানো তো নর্মাল লাইফটা কপালে নেই। তুমি দেখো, আমি আর কোনো দিনও নিজে থেকে ওর কাছে যাব না, কোনো দিনও না। রঞ্জা, রঞ্জা দাঁড়াও, যেও না রঞ্জা। আমি গঙ্গার ঘাটে আলো নেভাতে এসে দেখি ও বসে বসে কাঁদছে। কিছু একটা হয়েছে জানো তো, মল্লার তো স্বাভাবিক অবস্থাতে নেই, কিছু তো একটা ঘটেছে। মিউজিক কনফারেন্স থেকে রিজেকশন এলো তো, ওর সম্মানে লেগেছে। আচ্ছা পিলু, আমাদের নামটাও না উইথড্র করে নি। সে আর বলতে, ওরা গাইবে না আর আমরা গাইবো, এটা কখনো হতে পারে? আমার মন বলছে এই ঝামেলাটা এত সহজে মিটবে না। শোনো, তুমি না মল্লারদার সঙ্গে একটু কথা বলো। পিলু, আমি তো মনির ডাক্তার নই, এখন সবার মনে কি চলছে সেটা তো আমার পক্ষে জানা সম্ভব নয়। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। এখন অনেক রাত হলো, চলো, ঘুম পেয়েছে, এসো।